আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবি বানিয়ে নিতে পারি। অর্থাৎ আমাদের যে নর্মাল ছবি থাকে বা আমাদের যেই ফুল একটা ছবি থাকে বা আমাদের নর্মাল ব্যবহারের জন্য যেই ছবিটি তুলি সেটি থেকে আমরা এভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারি এক ক্লিকেই। তো এই জন্য আমাদের চ্যাট জিপিটি বা জেমিনি প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমার ফোনে ডিফল্টেই জেমিনি আছে, ইনস্টল করতে হবে না। আমি এখান থেকে ডিফল্ট থেকে জেমিনিতে গেলাম। জেমিনিতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নেব। আপনিও এখান থেকে ছবি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবে এমন একটি ছবি সিলেক্ট করবেন যেটার ফেস আপনার সামনের দিকে থাকবে, তাহলে আপনি অ্যাকুরেট ছবিটা পাবেন। তো ছবিটা দেওয়ার পর এই প্রম্পটটি আপনি এখান থেকে দিবেন, দিয়ে এটাকে সেন্ড করে দেবেন, তাহলে আপনি অ্যাকুরেট ছবিটা পাবেন। এই প্রম্পটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে পেস্ট করে ব্যবহার করতে পারেন, কিংবা সেটা দেখে আপনি এখানে লিখেও এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে দেওয়ার পর সেন্ড করলাম, দেখতেই পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। এটা যদি চ্যাট জিপিটিতে দিতেন তাহলে একটু সময় লাগতো। তো সেক্ষেত্রে জেমিনি খুব দ্রুত এই ছবিটা আমাদেরকে ডেলিভারি দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি এই প্রম্পটটি লিখবেন। তো আপনি চাইলে এখান থেকে এই প্রম্পটটি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, যে ব্ল্যাক কোটটি আছে সেটিও আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা যে হোয়াইট শার্টটি আছে সেটিও চেঞ্জ করতে পারেন, আপনি টাইটি এটিও চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপনি পয়েন্ট ধরে যদি একটু এডিট করেন, এডিট করলে কিন্তু আপনি আপনার মনের মতো একটা ছবি বানিয়ে নিতে পারবেন। আপনি যেভাবে চান সেভাবেই আপনার এখান থেকে ছবি বানিয়ে নেওয়া সম্ভব, যদি আপনি প্রম্পটটা ভালোভাবে বোঝাতে পারেন। তো আমার এখান থেকেও যদি আপনি কাস্টমাইজ করে আরও ভালোভাবে বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও ভালো ডেলিভারি পাবেন বা ভালো একটা আউটপুট পাবেন এখান থেকে। তো আপনি চাইলেই কিন্তু এভাবে এই ছবিটি নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বা সেভের যে অপশনটা আছে, এখান থেকে আমাদের এই ছবিটি সেভ করতে হবে। উপরে ক্লিক করলেই কিন্তু এই ছবিটি সেভ হয়ে যাবে। আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য দুঃখিত, আমার ভয়েসও ক্লিয়ার আসতেছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখান থেকে আপনি এভাবে কিন্তু আপনার পুরো ছবিটাকে বা আপনার পুরো লুকটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন বিভিন্ন প্রম্পটের মাধ্যমে। বা কীভাবে আপনি প্রম্পট তৈরি করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাবো। আপনি চাইলে সেই ভিডিওটি থেকেও কিন্তু এই প্রম্পটগুলো শিখতে পারেন। অর্থাৎ আমাদের সব প্রম্পট কিন্তু মুখস্থ করা বা অন্য কারো কাছ থেকে এনে পেস্ট করা, কপি করা বা অন্য কারোটা দেখে লেখা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কীভাবে বানাবেন এই বিষয় নিয়েও একটি ভিডিও বানাবো। আশা করছি জেমিনির বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনি জেমিনিটি ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর GEMINE লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে জেমিনিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। আমার ফোনের ডিফল্টেই আছে, সেক্ষেত্রে আমি এটা ইনস্টল করব না, আমি ডিফল্ট থেকেই ব্যবহার করলাম। তো এখন যদি আপনি চ্যাট জিপিটিতে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ছবিটা দিবেন। ছবিটা দেওয়ার পর আপনি এখান থেকে এই প্রম্পটটা এখানে লিখতে পারেন, বা একটু যদি কাস্টমাইজ করে রাখেন সেক্ষেত্রে এখানেও আপনি ভালো আউটপুট পেতে পারেন। তো এখান থেকে আপনি যদি এই ছবিটাকে বানিয়ে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। তারা একটু সময় নিয়ে আপনার ছবিটা ডেলিভারি দেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।